ছোটদা কি হয়েছে বল। কি হচ্ছে নাকি? সকাল সকাল তবে কি শুরু করলে বলো তো? তুই কি মারছিস কেন? এ কি মিঠাই, তুই আজকে হেসেলে ঢুকে পড়েছিস? কি কাণ্ড! ছোট বৌমা! হ্যাঁ মা। ছোট বৌমা, কি হয়েছে মা? আরে দেখো, মিঠাই হেসেলে ঢুকে পড়েছে। মিঠা, এ কি মিঠাই, আজকে তুমি এখানে কেন? ও কাকিমা, আমি তো রোজ সকালবেলায় চা করি গো। দেখুন মা, কেমন পাগল মেয়ে। আরে বাবা, রোজ সকালে চা করা আর আজকের মধ্যে তো পার্থক্য আছে নাকি? চলো চলো চলো, এখান থেকে বেরো। আরে বাবা, সিটটা এখনো তোমাকে ভাত কাপড়ই দেয়নি। আগে তোমাদের বউ ভাতটা হয়ে যাক, তারপর তো এই গোটা সংসারের দায়িত্ব তোমাকে কাঁধে নিতে হবে। আজকে দিনটা একটু বিশ্রাম নাও। কিন্তু তোমার একার হাতে তো সবটা করলে প্রবলেম হয়ে যাবে গো। ওরে বাবা! আরে মিঠাই, সংসারের জোয়াল তো ঘাড়ে পড়বেই। যতদিন শাশুড়িরা শক্তপোক্ত আছে ততদিন একটু আরাম করে নে না। কি হয়েছে দিম্মা? ও বুঝেছি, মিঠাই সকাল সকাল উঠেই রান্নাঘরে ঢুকে গেছে, তাই তো? যা, খুব ভালো করেছো। বেশ সুন্দর করে চা করো তো, বেশি করে দুধ দেবে, চিনি দেবে। হ্যাঁ বড়জামাই বাবু, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। যাই, খেয়েছো? দেখেছো কাণ্ড? আরে বাবা, মিঠাইয়ের এখনো বউ ভাত হয়নি, ও রান্নাঘরে ঢুকবে কি করে? দিদিয়া, আমি যা করছি দাঁড়া। তুই দাঁড়া, তুই বরং কফি কর ভাইয়ার জন্য। ওই কাল রাতে যেমন রান্নাঘরে ঢুকেছিলিস দুজনে। এরা আবার হাসছে কেন? কি রে, কি হয়েছে তোদের? না হেসে কি আর উপায় আছে রাজীব দা, কালকে যে দৃশ্যটা দেখেছি না, সত্যি জিজু, রাতুলকে কিন্তু একদম চেনা যাচ্ছিল না। যে মধ্যরাত্রের ড্রামা তো। জানলেন ছোট মামি, এই বাড়িতে একটা কাণ্ড ঘটে সত্যি। নিপা দিদি, আমাকে বলো তো কি হয়েছে? মিঠাই, বলো বলো বলো। না বলি শোন। আরে আসলে কাল রাতে না আমাদের শ্রী আর রাতুল রান্নাঘরে ঢুকেছিল, বুঝলি, কফি করতে। আর রাতুল যা লম্বা, তারপর মাথায় ময়দাটা। মিঠাই, মিঠাই শোনো শোনো শোনো, খুব ইম্পর্টেন্ট কথা শোনো। বলছি, কে বেশি লম্বা গো, রাতুল না রুদ্রদা? আরে বাবা, রুদ্রদাও তো অনেক লম্বা না, ওকে তো আগে থেকে সাবধান করতে হবে, নাহলে রান্নাঘরে ঢুকতে গিয়ে ওরও যদি মাথায় ভাবে লেগে যায় তখন কি হবে বলো? নিপা দিদি, বলছি তুমি না নিজেকে একটু কন্ট্রোল করো, বুঝলে তো? আগে পুলিশ দাদা তোমাকে মেনে নিক, তারপর না আমরা এসব নিয়ে। মানবে না কেন? দাদা ভাইও তো মেনে নিয়েছে তোমাকে। মিঠাই, আমি লাভ, আর সত্যি সত্যি কাউকে ভালোবাসলে না একদিন না একদিন ঠিক মেনে নিতে হয়, বুঝলে? এই, কি হচ্ছে নাকি এখানে? নিপা, তোমাদের সব কি লেকচার দিচ্ছে শুনি? কিছু না তো, দিন চা দেবেন না? চা দিন, চা দিন। মিঠাই মিঠাই, কন্ট্রোল কন্ট্রোল। স্টপ স্টপ। কি ব্যাপার বলতো নিপা? ইদানিং দেখছি তুই কি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিস, মানে মনে হচ্ছে তুই তো এই জগতেই বিচরণ করছিস না? না, কোথাও তো একটা গড়বড়। হাই শ্রী, হ্যাঁ কি হয়েছে রে? নিপা আবার কোনো গন্ডগোল বাঁধায়নি তো? কাকিমা, কি গন্ডগোল আবার? দেখো, নিপা দিদি তো সবসময় একটা অন্য দুনিয়াতে থাকে, আমরা তো সবাই জানি। আরে বলো, সবাই বলো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ। কি দিদিয়া? এই একটা আঙুল ধর তো। আরে বাবা, দেখতে হবে না রুদ্রতা আসবে কি আসবে। নিপা, কি করছিসটা কি? ছোট মামি এখানে? হ্যাঁ, এই এই, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি 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 হবে ছোট মা? কিছু হচ্ছে না, কি কি আর হবে? নিপা, এদিকে আয়। দেখছিস না ছোট মা শুনছে সবকিছু। আরে তোরা কি ফিস ফিস করে যাচ্ছিস? আরে ও মা, ওসব নিয়ে তুমি ভেবো না তো। আরে বাবা, নিবার কখন কি পাগলামো হয় কে বোঝা যায় নাকি? কখন মানে এসব? আরে রাজীব দা, আমাদের সিদ্ধানন্দ মহারাজ কোথায়? উনি কি এখনো নিদ্রামগ্ন নাকি? এই তো বলছি যে বাজারে থলে টলে এবার দাও, আজকে তো অনেক বাজার। অবশ্য আমি ওদের বলে রেখেছি, ওরা বাজার একদম ভোরে থলে বাড়িতে দিয়ে যাবে। ঠিক আছে। ছোট মামা, বলছি যে আমি আপনার সঙ্গে যাই। না না, একদম দরকার। আর তাছাড়া তোমাদের তো বিশেষ ঘুম হয়নি, রাতুল বলেছে। অবশ্য এই বাড়িতে যে কাণ্ড ঘটেছে তার তুলনা নেই।
কাণ্ড কি কাণ্ড ঘটেছে? সে কি জানো না? না। মিঠাই তুই কিছু বলিসনি? ও বুঝতে পেরেছি, নিজের বরের কীর্তিটা বেয়ালম চেপে গেছিস তো। শুধু বর কেন, বুড়োর কথা তো আমি কাউকে কিছু বলিনি এখনো। আর বলিস না, কালকে রাত্রিবেলা না দাদু আর নাতি দুজন মিলে ওপরের ঘরে ঢুকেছিল চোরের মতো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো না এখনো দাদু আর নাতি কিরকম ঘুমোচ্ছে। বলছি আমাকে একটু গ্রিন টি খাওয়াও প্লিজ, আর পারছি না আমি। থামি, দাদিকে না ডাক্তার দেখাও একটু। এত জোরে নাক ডাকে, শেষে আমাকে কানে তুলো দিয়ে ঘুমাতে হয়েছে রাতে। বলছি যে আমি তাহলে এগোই, তোমরা গল্প করো। এই তো। সিদ্ধার্থকে ছেড়ো না, সারা জীবন তো বিয়ে মানি না করে হেদিয়ে গেল। তারপরে বিয়ের পরের দিনই বউকে চোখের আড়াল করতে পারলো না এক মুহূর্তের জন্য। এই সুযোগ হাতছাড়া করো না। না না, প্রশ্নই নেই। এই তো রাজীব কুমার এইবার ফিল্ডে নামবে। এই চাটা খেয়ে বেশ চনমনে লাগছে, বুঝছে? হ্যাঁ গো, আমি তাহলে আসি। হ্যাঁ মানে ভাই সিদ্ধার্থ, আমাকে নয় রাজীব দা, প্লিজ বিলিভ মি, আমি শুধু দাদাই নাক ডাকাটা অ্যাভয়েড করার জন্য হেডফোন খুঁজতে গেছিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাই নাকি? তা হল্লাপাটি গিন্নি কি বলছো বলো সকলে। স্বামী সিদ্ধেশ্বরানন্দ না হয় দিম্মার মানভঞ্জনের জন্য তার ঘরে গিয়েছিলেন, কিন্তু সদ্য বিবাহিত স্বামী সিদ্ধানন্দ মানে আমাদের উচ্ছে বাবু হেডফোন খুঁজতে গেছিল মিঠাইয়ের ঘরে। বিশ্বাসযোগ্য? কাল রাতে দাদা ভাই তোমার নাম ধরে ডাকেনি? সত্যি কথা বলবে। হ্যাঁ, তো হেডফোনটা তাহলে কে খুঁজে দিত বলো? রাত্রিবেলা কানিকটা মিঠাকে বকাঝকা না করলে তো চলছিল না, ঘুমই তো আসছিল না। দাদু নাক ডাকার জন্য কিছুই হয়নি। আচ্ছা, কি কড়া হয়েছে চাটা। এই দিদি, তোর না রাজীবদার জন্য এই কড়া ফোটানো চা করে করে খুব বদ অভ্যাস হয়ে গেছে, জানিস তো? তা তো হতেই পারে ভাই, যেমন এই মিঠাই তোমার জন্য সবচেয়ে ভালো গ্রিন চা করে, ঠিক তেমনি আমার গিন্নিও দুধ চিনি দিয়ে ফোটানো চাটাই সবচেয়ে ভালো করে। আর সবচেয়ে ভালো কফি করে আমাদের মেজো গিন্নি। কে, তাই তো? শ্রী, বলছি খুব অসুবিধা না হলে এক কাপ কড়া করে কফি করে দেবে প্লিজ। আমার কাজ তো শেষই হচ্ছে না জানো, ঘুমে পুরো চোখ ঢুলে আসছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সেড, কি অবস্থা? অল গুড? মিঠাই সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে ভাই। শুধু কাল রাত্রিরে এই বাড়িতে প্রেমের জোয়ার এসেছিল। হ্যাঁ, মানে আমাদের উচ্ছে বাবু লুকিয়ে লুকিয়ে কাল রাত্রির মধ্যে তার নববধূর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। দাদাই গিয়েছিলেন তার রুষ্টা পত্নীর মানভঞ্জনে, আর রাতুল আনন্দ মধ্যরাত্রে কফি অভিযানে বেরিয়ে স্ত্রীর সেবা উপভোগ করেছেন। বুঝে গেছি, দাদা আজ কাউকে ছাড়বে না, শেষ করে দেবে। হ্যাঁ শ্রী, তুমি প্লিজ কফিটা পাঠিয়ে দাও।
তুমি কিছু করনি না? হ্যাঁ? তুই কোথায় যাচ্ছিস? না আমি পালাচ্ছিস যাচ্ছি, আমার ঘুম পেয়েছে, আমি আর শ্রী যাও কফি দিয়ে এসো, যাও 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 মিঠাই আমার ভাইটার জন্য একটু গ্রিন টি করে দাও। কি হলো দাঁড়িয়ে রইলে কেন, যাও। সকাল সকাল চলে এলাম, কোনো প্রবলেম হলো না তো আবার? আরে এসো 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 এসো, সব খবর টবর? না না রুদ্রদা, কি প্রবলেম হবে? আচ্ছা তুমি বলো তুমি কি খাবে? দেখো দাদা ভাইয়ের জন্য মিঠাই কিন্তু গ্রিন টি বানাচ্ছে, আর রাতুলের জন্য শ্রী কফি বানাচ্ছে। তো তুমি বলো তুমি কোনটা খাবে, আমি বানিয়ে দেবো। বলো রুদ্রদা। নিপা কি জিজ্ঞাসা করছে? তুমি চা খাবে না কফি বলে দাও। আমি ওই এক গ্লাস জল খাবো। ও ফ্যান্টাস্টিক নিপা, তো রুদ্রদা জল খাবে, যাই না দে। বসবে না রুদ্রদা? সে তুই কিন্তু মার খেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ চল, কালই তোর বিয়ে হলো বলে, নাহলে এই তো মিঠাই, মিঠাই এটা তোমার জন্য, দেখো তো পছন্দ কিনা। আজ ফাংশনে এটা পড়ো, কেমন? আমি হ্যাঁ তুমি দেখি। খুব সুন্দর দেখতে হয়েছে মিঠাই, এটা পরলে তোমায় খুব ভালো লাগবে। সত্যি রুদ্রদা খুব ভালো দেখতে হয়েছে। থ্যাংক ইউ। আর ওটাই কি? এটাই এটাই তোমার এই ইডিয়েট দাদার জন্য একটা শার্ট আছে। ও তো ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরবে না, দেখে নে তোর পছন্দ কিনা। তুই যা খুঁতখুঁতে। রুডি আবার এসবের কি দরকার ছিল বলতো? সে তুই সিরিয়াসলি একটা ইডিয়েট। মিঠাই আমাকে দাদা বলে, বোনের বিয়ে হলে বোনের বরকে কিছু দিতে হয়, তাই তো রাজীব? বিলক্ষণ। শোনো ভাই সিদ্ধার্থ, তুমি বরং আজকে এই শার্টটাই পরো, আর গিন্নি বলছি মিঠাইকে কিন্তু ওই শাড়িটাই পরিও। আফটার অল ওর পুলিশ দাদার উপহার বলে কথা। পুলিশ দাদা, তুমি মিঠাইয়ের জন্য এত কিছু করলে, মিঠাই যে কি বলবে না তোমাকে। মিঠাই, এটা আমি আমার বোনের জন্য করলাম, এতে বলার কি আছে? এই রুডি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য শার্ট। ইয়ার খুব ভালো হয়েছে চয়েসটা। তোর চয়েসে তো ভালো হলো কি করে? মানে আমার চয়েসে তোর মনে রাখার কথা না? মানে রুদ্রদা চল। আসলে দাদা ভাই, রুদ্রদা না আমাকে টেক্সট করেছিল তোমার পছন্দ জানার জন্য, আর অনেকগুলো শার্টের ছবিও পাঠিয়েছিল। আমি তো সিলেক্ট করে দিলাম তোমার শার্টটা। কিন্তু শোনো, রুদ্রদার সময় কিন্তু তুমি ব্ল্যাক শার্টই দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কি করছো নিপা দিদি, নিজেকে একটু কন্ট্রোল করো। বারে দেখো মিঠাই, তোমার বউ ভাতে তোমার দাদা ভাইকে শর্ট দিয়েছে, তাহলে রুদ্রদার বেলায় দাদা ভাই কিছু দেবে না? তা কি কখনো হয় বলো? আর রুদ্রদাকে তো ব্ল্যাক শার্টেই সব থেকে বেশি ভালো লাগে। রুদ্রদা বিষম খেয়েছে, রুদ্রদা বিষম খেয়েছে। শার্ট 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 রুদ্রদা, আমি এটাই বলে না? ইউ শাট আপ সেড। এনাফ ইজ এনাফ, সব তোর জন্য হয়েছে। তুই তুই নিপাকে বোঝাতে পারছিস না, ও যা ভাবছে সেটা ঠিক নয়। পারবো না রুদ্রদা, নিপাকে বোঝানো ইম্পসিবল, তাই না? না না পুলিশ দাদা, তুমি একবার নিপা দিদির কাছে যাও, গিয়ে ভালো করে বোঝাও। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ রুদ্র, তুমি বরং গিয়ে একবার কথা বলো, আমরা তো বুঝিয়ে আর পেরে উঠছি না। আর শোনো, তুমি বরং আজকেই কথা বলো, ও তো দেখছি অনেক দূর ভেবে ফেলেছে।
গো যাও নিপাকে বোঝাও রুদ্রদা। কাউকে না কাউকে তো বোঝাতেই হবে। আমি যাই, ও তো একেবারে বিয়ের গিফট দিয়ে চলে গেছে। সেড এত ফাস্ট কি করে এত দূর পৌঁছে গেল তোর বোন? শুধু আমার বোন ফাস্ট রুদ্রদা? বোনের রুদ্রদাও তো খুব ফাস্ট। শার্টটা ওকে দিয়ে কেন সিলেক্ট করালি? হ্যাঁ, বাহ বাহ বাহ, আমি এটা তোর পছন্দটা জানতে চাইছিলাম জাস্ট। ব্যাস সেই থেকেই যাকে আমি একটু নিপাকে একবার বুঝিয়ে আসি, কেমন? তারপরে যা কপালে হবে। রুদ্রদা, অল দ্য বেস্ট। জয় গোপাল। জয় গোপাল। আন্টি, হ্যাঁ আমি আছি তোষার কাছে, আপনি চিন্তা করবেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই থেকে ফিরে আসুন। আমিও বুঝতে পারিনি যে তোষা এতটা ভেঙে পড়বে। হ্যাঁ আমি দেখছি ওকে খাওয়ানো যায় কিনা। ছাড়ছি আন্টি। তোষা, আমাকে একটা কথা বলবে? এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ হচ্ছে? সিদ্ধার্থর বিয়ে তো হয়েই গেছে, এখন আর 10টা সাধারণ ছেলের মতো ঘর সংসার করবে। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত ভালো তোমার জন্য। তুমি আন্টির কথা একবারের জন্য ভাববে না? তুমি ছাড়া ওনার কে আছে বলো? আজ সিডের বউ ভাত না, সিড মিঠাইকে ভাত দেবে আর বলবে মিঠাইয়ের সব দায়িত্ব আমার। অথচ আমার দায়িত্বটা নিতে পারলো না। আমি কি এতটাই কুৎসিত? মিঠাইয়ের থেকে কোন অংশে কম আমি বলো? অথচ অনেস্টের এক্সকিউজ দিচ্ছে। সিড নিজে কি ডিসঅনেস্ট নয়? এতদিন তো বিয়েটা মানতো না, হঠাৎ করে বিয়েটা মেনে নিল। এটা কি ডিসঅনেস্টি নয় সোমদা? তোষা, তুমি নেই করে 100 বার এই একই কথা বলেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এসব বলে লাভটা কি হচ্ছে? ছাড়ো না এসব কথা। আচ্ছা আমি স্যান্ডউইচ বানিয়েছি, চলো আমরা দুজনে কফি আর স্যান্ডউইচ খাই। দেখো কাল থেকে আমরা দুজনে উপোস করে আছি, কিচ্ছু খাইনি, আর তুমি না খেলে কিন্তু আমি কিচ্ছু খেতে পারবো না। তোষার সিদ্ধার্থ আর মিঠাই কিন্তু বাড়িতে বেশ ভালোই আছে, হই হুল্লোড় হচ্ছে, তাহলে আমরা এইভাবে কষ্ট কেন পাবো? কেন বুঝতে পারছো না তোষা এই কথা তুমি? না না, আমি কোনো কথা শুনবো না, আমরা এখন খাবো, বাস। বসো, আমি আনছি খাবার। দেখো সোমদা, সিড ওই মিঠাই রানীর সাথে কখনো হ্যাপি হতে পারবে না, নেভার। হেল হয়ে যাবে ওদের লাইফ, সিডের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। সিড নিজেকে একেবারে শেষ করে দিল। আমি বুঝতে পারছি তুমি খুব রেগে আছো, কিন্তু মাথা থেকে এসব চিন্তা বার করো। মতো কফি বানাতে পারি না, প্লিজ খেয়ে দেখো।
ভালোই হয়েছে সন্ধ্যা। থ্যাংক ইউ সন্ধ্যা, তুমি সত্যি আমাকে খুব সাপোর্ট করেছো। থ্যাংক ইউ। না, স্যান্ডউইচটা খাও। সন্ধ্যা, তুমিও তো কাল থেকে কিছু খাওনি না? আই এম সো সরি, আমি একদম খেয়াল করিনি, ভেরি সরি। আমার সত্যি খেয়াল করা উচিত ছিল। ভাগ্যিস তুমি কাল এসেছিলে, না তো আমি যে কি করে বসতাম আমি নিজেও জানি না। আচ্ছা সন্ধ্যা, আমাকে একটা কথা বলবে? আমি যদি কাল মরেও যেতাম, সিট একবারের জন্যও আসতো না, বলো? আবার সিট 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 সিট। তো সে কি হচ্ছে কি? হ্যাঁ, ভাইয়ের নামে উচ্চারণ করাটাই ছাড়বে তুমি এবার? শান্ত হও, নিজেকে শান্ত করো। আর তুমি মিঠাইয়ের সাথে নিজেকে তুলনা কেন করছো? কেন নিজেকে এতটা নিচে নামাচ্ছ? আমি মানছি তুমি ভাইকে খুব ভালোবাসো, তাই বলে নিজেকে এতটা নামাবে? দেখো, সিদ্ধার্থ কিছুদিন পর বুঝতে পারবে ঝোঁকের মাথায় ও কি ভুলটা করেছে। আপাতত তুমি খাও না, খাও, কিচ্ছু খাওনি, এবার খাবে চুপ।